শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে বাসন্তী পুজো। সবাইকে বাসন্তী পুজোর শুভেচ্ছা। শুভ সপ্তমী। আজ পড়ব কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক। কবিতাটি পড়বার আগে কবিতা সম্পর্কে কিছু পাঠ করে শোনাচ্ছি। মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক কবিতার মূল বিষয়বস্তু হল 21 শতকে নারীর ক্ষমতায়ন, আত্মশক্তি জাগরণ এবং পৌরাণিক দুর্গা রূপের মধ্য দিয়ে নারীর সংগ্রামশীল রূপের পুনঃপ্রতিষ্ঠা। এই কবিতায় পৌরাণিক দেবীকে সাধারণ মেয়েদের অদম্য সাহস ও অসুর বিনাশী শক্তির প্রতীক হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেয়। কবিতার মূল দিকগুলো হলো পৌরাণিক দুর্গা থেকে আধুনিক নারী। কবি আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে রামচন্দ্রের দুর্গার বোধনের প্রসঙ্গ টেনে এনে বর্তমান সময়ে নারীদের মহিষাসুর মর্দিনী বা দুর্গা রূপে কল্পনা করেছেন। নারীর ক্ষমতায়ন ও আত্মশক্তি। প্রতিটি মেয়ের ভিতর সুপ্ত তেজ, আগুন এবং সংগ্রামশীল সত্তাকে জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে এই কবিতায়। অন্যায়ের প্রতিবাদ। সমাজ ও পরিবারের নিপীড়নের শিকার নারী যেন দুর্গার মতো রুদ্র রূপ ধারণ করে, সেই লড়াইয়ের অনুপ্রেরণা এই কবিতার মূল সুর। মহামানবী হিসেবে প্রতিষ্ঠা। নারীদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের সাহসিকতাকে সালাম জানিয়ে হে মহামানবী, তোমাকে সালাম। এই পংক্তির মাধ্যমে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। সংক্ষেপে এটি একটি প্রতিবাদী ও নারী সত্তার জয়গানমূলক কবিতা, যা নারীদের নিজের অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে উদ্বুদ্ধ করে। এবার শুনুন পুরো কবিতাটি। আশা করছি ভালো লাগবে আপনাদের শুনতে।